হ্যালো, আবার এসে গেলাম আমি সব জানতা বাঙালি আপনাদের সাথে দুটো কথা আলাপ আলোচনা এইসব করার জন্য। কদিন ধরেই আমার একটা কথা, মানে একটা শব্দ, একটা দুটো ওয়ার্ড মিলে একটা শব্দ আছে, সংস্কৃত শব্দ, ওটা খুব আমাকে ভাবাচ্ছে, খুব ভাবাচ্ছে। সেটা হলো বীরভোগ্যা বসুন্ধরা। আপনারা শুনেছেন নিশ্চয়ই, অবশ্যই শুনেছেন। এই কথাটা আমি গুগল একটুখানি দেখলাম কোথায় শিবপুরাণে সম্ভবত রয়েছে, কেউ কেউ বলছে গীতাতেও হয়তো রয়েছে, একটা জায়গায় দেখলাম। ঠিক আছে, এটা মানেটা সবাই অল্প বিস্তর জানেন আপনারা। এটা অনেক, মানে আমিও যেটুকু জানি, বীরভোগ্যা বসুন্ধরা মানে বীর, যারা বীর মানে বীর বিক্রম, আগেকার দিনে সে যোদ্ধা হতো, রাজা রাজরাদের সেনাপতি বা রাজাও বলতে পারেন, যুবরাজ, তারা বীর। মানে তারা যুদ্ধ, তখনকার যুদ্ধ তো এইসব মিসাইল পরমাণু এসব নিয়ে হতো না, তখন হতো দেখবেন ঘোড়ার পিঠে চড়ে, হাতির পিঠে চড়ে, তারপরে ভারী ভারী বর্ষা অস্ত্র থাকতো, তীর ধনুক, হ্যাঁ, এগুলো যারা পারতো ভালো চালাতে, ভীম, গদা, হ্যাঁ, এরা সব বীর, বড় বড় বীর, ভীম, বীর জরাসন্ধ, হ্যাঁ, তারপরে অর্জুন, কর্ণ, এরা সব বড় বড় বীর। তাহলে এরা বীরভোগ্যা বসুন্ধরা, মানে বসুন্ধরা পৃথিবী এরাই ভোগ করবে, মানে এদের খাতেই সম্পদ, এরা যেমন ইচ্ছে লাইফ চালাবে। এবার সেটা নিয়ে ভাবছি কয়েকদিন ধরে, কেননা দেখছি সব টিভি তো আজকাল দিনে ভাবায়, টিভি মোবাইল খবরাখবর যে চলছে, একজন বীর, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে তো বীর, সে অন্য ধরনের বীর। হ্যাঁ, তাহলে তারপর থেকেই আমার মাথায় ঘুরছে যে বীর মানে ঠিক কী? বীর তাহলে পজিটিভও বীর হতে পারে, নেগেটিভও হতে পারে। আচ্ছা, যারা প্রচুর পড়াশোনা করে, যেমন সুন্দর পিচাই, হ্যাঁ, আইআইটি পড়েছে খড়গপুর থেকে, এখন গুগলের গোটা পৃথিবীর মধ্যে 1 নম্বর ব্যক্তি, সিইও, সেও তো বীর। সে তো বীর, মানে সে তো পড়াশোনা, তার বিদ্যা দিয়ে সে বীর। হ্যাঁ, সে একটা পৃথিবী বিখ্যাত কোম্পানি চালাচ্ছে, সে তো বীরভোগ্যা বসুন্ধরা, সে তো বসুন্ধরা ভোগ করবেই, তার মাইনে কয়েক, মানে 1000 কোটি টাকা হয়তো মোস্ট প্রবাবলি। তারপর ধরুন বড় বড় ব্যবসায়ী যারা, মুকেশ আম্বানি, আদানি, আমাদের দেশে, বাইরেও আছে, মার্ক জুকারবার্গ আছে পাশে, আপনার অ্যামাজন আছে, যেসব কোম্পানি, বড় বড় কোম্পানি যারা চালায়, তারাও কিন্তু বীর, তারা ব্যবসা বুদ্ধি মানে ভালো, তারাও আজকের দিনে বীর, বড় বড় ব্যবসায়ীরা বীর, বড় বড় পলিটিশিয়ানরা বীর। এইবার প্রশ্ন হলো, বীর বলা আছে বীরভোগ্যা বসুন্ধরা, কিন্তু পজিটিভ বীর, নেগেটিভ বীর, এই ধরনের কিন্তু কিছু বলা নেই। এবার কিছু কিছু মানুষ কি পড়ে, ধরুন পড়াশোনা করেনি তারা, তাদেরও তো খিদে পায়, তাদেরও তো খেতে হবে, পড়াশোনা করেনি, কোনো কাজও জানে না, তারা কি করে? এবার তারা তো তাহলে তখন তারা অন্য পথ নেয়, বাঁকা পথ নেয়। হ্যাঁ, তারা বাঁকা পথে নেয়, এবং বাঁকা পথে তারা এবার সংগঠন গড়ে ওঠে। এবার তারাও বীর, তাদের সাধারণ মানুষরা ভয় পায় তাদেরকে। হ্যাঁ, তারা সেরকমভাবে সম্পদ আহরণ করে। হ্যাঁ, এবার তারা চালাচ্ছে, এরকম অনেক এরিয়াকে তারাই চালাচ্ছে। হ্যাঁ, সেই সব বীরেরা, তারা বীর দু ধরনের, একটা পজিটিভ বীর, একটা নেগেটিভ বীর। হ্যাঁ, তারপর আবার আপনি ধরুন বিদ্যা অর্জন করলেন, সেখানে গিয়েও আপনি নেগেটিভ বীর হয়ে যেতে পারেন। ধরুন একটা বড় বড় ডাক্তার, খুব পড়াশোনা ভালো, খুব ভালো, সে পজিটিভ বীর হতে পারে, নেগেটিভ বীর হতে পারে। সে এবার 2 নম্বরই চালাচ্ছে, সে ডাক্তারিতে তো অনেক স্কোপ আছে 2 নম্বরই করার। হ্যাঁ, সে মাঝে মাঝে দেখি শুনি, এই কিডনি বেচে দিল, এই ফলস বিল করে দিল, এই করে দিল, সে আবার তখন নেগেটিভ বীর হয়ে যাচ্ছে, তাই সে পজিটিভ বীর থাকছে না। যে বিদ্যা আছে এবং সৎভাবে আছে, হ্যাঁ, সৎবীর আর অসৎবীর তাহলে বলতে হবে, আর সৎবীর আর অসৎবীর। এই ধরুন পুলিশের তো বীর হওয়া উচিত, পুলিশও এক ধরনের বীর, হ্যাঁ, তা আইন শৃঙ্খলা রক্ষা করার। এবার তারা যদি এবার ঘুষ খায়, সে তখন আমরা অসৎ হয়ে গেল। সেই সংখ্যাটাই আজকের দিনে মনে হয় বেশি। আবার ধরুন ভালো ইঞ্জিনিয়ার, হ্যাঁ, বড় কোম্পানির ইঞ্জিনিয়ার, সে ভালো মাইনে পায়, সবকে পায়, কিন্তু আবার সেকে কাটমানি খেয়ে দিল, কোনো কোম্পানিকে অর্ডার পাইয়ে দিল কাটমানি, সে তখন অসৎ উপায়ে অর্জন করছে, কিন্তু সে বীর। হ্যাঁ, সেই রকম এখন তাহলে বীরভোগ্যা বসুন্ধরা, বীর মানে ভালো হতে পারে, মন্দও হতে পারে। এবার আমি জানি না, যারা এই মন্ত্র যখন লিখেছিলেন তখন
কাদের কথা ভেবে লিখেছিলেন, অসৎ বীর। কিন্তু অসৎ বীরের পরিণতি আলটিমেটলি ভালো হয় না, সে বিচার এখানে একটা আলাদা শক্তি আছে, তারা ঠিক বিচার করবেই। হ্যাঁ, তখন সেই বিচারে হয়তো যে কদিন বাঁচলো হয়তো একটু ভোগ করে গেল, কিন্তু অন্যদিকে ঝামেলায় পড়বে, তার ভয়াবহ মৃত্যু হয়তো হবে। হ্যাঁ, মানে একটা আলাদা যে শক্তি, যে সৎ থাকার যে আলাদা যে ভালো ব্যাপার আছে, সেটা যে না করবে, সে অসৎগিরি অসৎ বীরের পরিণতি কিন্তু আলটিমেটলি ভালো হয় না। হ্যাঁ, অতএব বীর হও, বীর হও, কিন্তু সৎ বীর হও, নট অসৎ বীর, সৎ বীর হতে হবে। তাহলে সৎ বীর, এটাই আমাদের ডিসিশন হওয়া উচিত, যে বীর হব যে কোনো ব্যাপারে। এদের ফুটবলার ভালো, মেসি সে তো বিরাট বীর, রোনাল্ডো বিরাট বীর, এরা সব সৎ বীর। খেলা এমন খেলা খেলে দলকে জেতাচ্ছে, নিজের দেশকে জেতাচ্ছে, গোটা পৃথিবী ওদের ধন্য ধন্য করছে। হ্যাঁ, আবার খেলোয়াড়দের মধ্যেও অনেকে অসৎ আছে, বলে ড্রাগ নিয়েছে, হয়তো সে ধরা পড়ে গেছে, তার নির্বাসন হয়ে গেছে। হ্যাঁ, কে হয়তো খেলার মধ্যে ভুলভাল অসৎগিরি করছে, সেক্ষেত্রে তার সাজা হবে। ঠিক সেরকম আপনার ব্যবসা কিন্তু সৎ ব্যবসায়ী হওয়া যায়, একদম সুন্দর সব কিছু দেশের নিয়ম কানুন মেনে যারা ব্যবসা করে, সুন্দর ট্যাক্স দেয়, ছেলে মেয়ে যারা ওদের যে এমপ্লয়ি তাদের সুন্দর দেখাশোনা, সমস্ত সুযোগ সুবিধা, স্যালারি, সেরকম। আবার অসৎ ব্যবসায়ী আছে, ট্যাক্স ফাঁকি দেয়। হ্যাঁ, ট্যাক্স ফাঁকি দিল, এমপ্লয়ীদের সাথে খারাপ ব্যবহার করলো, তাদের অনেক কিছু দিল না, গ্র্যাচুইটি প্রভিডেন্ট মেরে দিল, তারা সব অসৎ। হ্যাঁ, অসৎটা খুব সহজেই সাফল্য প্রথমে পেয়ে যায়, কিন্তু সেটা বেশি দিন স্টে করে না, অসৎগিরি করে কিন্তু বেশি দিন আপনার ভালোভাবে মানে ভোগ করা যাবে না। বসুন্ধরাকে যে ভোগ করবে বীর, অসৎ বীররা করবে কিছুদিন, চিরদিন নয়, এবং তাদের কেউ পরেও গুণগান গাইবে না। কিন্তু আপনি যদি সৎ বীর হন, আপনার প্রজন্মের পর প্রজন্ম আপনাকে সবাই, জামশেদজি টাটা এখনও আমরা বলি, সে কবে উনি মারা গেছেন। হ্যাঁ, আচার্য প্রফুল্লচন্দ্র রয়, হ্যাঁ, সায়েন্টিস্ট ছিলেন, বেঙ্গল কেমিক্যাল, এরা সব সৎ বীর ছিল। হ্যাঁ, আর অসৎ বীর তো এখন আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, টিভি খুললেই শুনতে পাবেন অসৎ বীরদের নাম। তারাও কিন্তু ভোগ করছে, তারা অনেককে কষ্ট দিচ্ছে, নিজেরা ভোগ করছে, নিজের চেলাচামুন্ডারা ভোগ করছে, কিন্তু বেশি দিন নয়, যাদের সাপোর্ট করছে তারাও কিন্তু বেশি দিন নয়। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে ভাই, মজার ব্যাপার আছে। বিরল আম্বানি যে হয়ে গেল তা কিন্তু নয়, তুমি অল্প দিন সাফল্য পাবে, তারপর তোমার বিচার আছে, ওপরওয়ালা আলাদা একটা এনার্জি, সেই এনার্জির বিচার কিন্তু তোমাদের করবে। হ্যাঁ, আরেকটা হলো সাহসী হতে হবে, বীর আরেকটা হলো জেনারেল সাহস, সেটা আমাদের দেশে কমে গেছে, বাঙালিদের মধ্যে আরোই কমে গেছে। সৎ এবং সাহসী হতে হবে, তবেই হবে। অসৎ লোকেরা একত্রীভূত হয়ে যাচ্ছে, আমরা সৎ লোকেরা একত্রীভূত নয়, কেন নয়? এই সংসার ভেঙে যাচ্ছে, আলটিমেটলি আমরা এখন একা হয়ে গেছি। আগে একটা পাড়ার কালচার ছিল, পাড়ার লোকেরা সবাই সবাইকে চিনতো, কারোর বিপদ আপদে সবাই ঝাঁপেতো। আজকে একটা ফ্ল্যাট কালচার, ফ্ল্যাটে কেউ কাউকে চেনে না, আমার বিল্ডিংয়ে ধরুন 16টা ফ্ল্যাট আছে, আমি সবার নাম জানি না, এরকম হয়ে গেছে ফ্ল্যাট কালচার। কিন্তু সেটা হলে হবে না, কিন্তু আলটিমেটলি সবার সাথে মিশতে হবে। হ্যাঁ, সৎ মানুষদের একটা সংগঠন, মানে এক থাকতে হবে, তবেই আপনারা রক্ষা পাবেন, নাহলে কিন্তু খুব ভয়াবহ দিনে আসছে। অসৎ মানুষেরা একত্রীভূত হয়ে যাচ্ছে, তারা সংগঠিত হয়ে যাচ্ছে, তারা আর সৎ মানুষ সব বিচ্ছিন্ন দ্বীপ, এক একজন আলাদা 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 আলাদা। তাহলে আপনি যদি এখন অসৎ মানুষদের সংগঠন, সৎ মানুষদের সিঙ্গেল একা একা একা, তাদেরকে তো মানে ধরবে আর ছুঁড়ে ফেলে দেবে, তারা কিছুই করতে পারবে না। তাহলে আমাদের সংগঠনও দরকার, সৎ মানুষের সংগঠন, নিজে সৎ হও এবং একটা সংগঠন করো, সবার সাথে রিলেশন, হ্যাঁ, সবার আপদে বিপদে ঝাঁপানো, সবার খোঁজখবর নেওয়া, সেটা কিন্তু করতে হবে, যেটা আগে পাড়া কালচারে ছিল। এখন কিন্তু এই ফ্ল্যাট কালচারে সেটা কমে গেছে, সেটা আবার আস্তে আস্তে বাড়াতে হবে। সংগঠন, সুন্দর সংগঠনে যোগ দিতে হবে, সংগঠনের সাথে যুক্ত হতে হবে। একা একা বাঁচবেন না, একা আমি তুমি আর আমার সন্তান এই নিয়ে আমাদের পৃথিবী হলে কিন্তু আপনি বাঁচতে পারবেন না এই যুগে। অতএব এই যুগে আপনাকে সৎ হতে হবে, সাহসী হতে হবে এবং সংগঠিত হতে হবে। সৎ, সাহস, সংগঠন, এই যে তিনটে মানে দন্তেশ্ব, হ্যাঁ, এই তিনটে যদি কোনো প্রতিটা মানুষের আমাদের মধ্যে আনতে হবে, তবেই আমরা এই যে অসৎ বীর যে তাদের সাথে লড়াই করতে পারবো। কেন অসৎ বীররা আস্তে 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 সমাজ পুরো দখল করে নিচ্ছে, অসৎ বীরেরা পুরো সমাজ দখল করে নিচ্ছে, আর সৎ মানুষরা ক্রমশ কোণঠাসা হয়ে যাচ্ছে। এরম করলে মানে ভবিষ্যৎ অন্ধকার, সৎ মানুষের ভবিষ্যৎ অন্ধকার। সব অসৎগিরি, কেন অসৎ নাহলে বাঁচতে পারবেন না, সেরম জায়গায় চলে যাচ্ছে। আমাদের ঘরের সাধারণ ছেলেমেয়েরা অসৎ হয়ে যাচ্ছে,
হ্যাঁ, অসৎ হয়ে যাচ্ছে, অসৎ উপায়ে কোনো রকমের সাফল্য যাতে অসৎভাবেই সাফল্য হয় তাই আসুক, হ্যাঁ, এরকম হয় একদম এরম করলে চলবে না। আমাদের সৎ, সাহসী, সংগঠিত হতে হবে। নমস্কার, আপনারা যদি একমত হন মতামত জানাবেন। ধন্যবাদ।